ঢাকা থেকে কুয়াকাটার উদ্দেশ্যে আমাদের যাত্রা শুরু হয়। তো প্রথমে আমি ভিডিও করতে পারিনি। যখন আমি পদ্মা সেতুর উপরে আসি তখন আমি আমার ক্যামেরাটা বের করি এবং রাতের পদ্মা সেতুর যে সৌন্দর্য সেটা রেকর্ড করি। পদ্মা সেতু পার হয়ে আমরা সকালবেলা কুয়াকাটা চলে আসি। খুব ভোরে কুয়াকাটার যে সৌন্দর্য আছে, প্রাকৃতিক সৌন্দর্য, সেটা আমরা উপভোগ করি। কুয়াকাটা নেমেই আমি প্রথমে চলে যাই শামুক, মানে কিছুক্ষণ আগে জোয়ার গেছে, জোয়ারের পরে ভাটা, সেই ভাটার ফলে পানি নেমে যায়। সেই পানি নেমে যাওয়ার পরে সেখানে যে শামুকের কণা আছে বা শামুক, সেগুলো দেখতেছি। ওই দূরে ঝাউবনের উপরে দেখা যাচ্ছে সকালের সূর্য উদয়। সূর্য উদয় হচ্ছে, অনেক আমার মতো দর্শনার্থী আছে যারা সূর্য উদয় দেখতে ওখানে যাচ্ছে, বা ওখান থেকে কেউ আমাদেরও আগে যারা আসছে তারা সূর্য উদয় দেখে চলে আসছে। তো আমার সাথে আমার ছোট ভাই বিপ্লব এবং অনিক আছে। আমরা এখনও হোস্টেল নিইনি, তাই আমাদের কাঁধে ব্যাগ নিয়েই আমরা হাঁটতেছি সমুদ্রের পাড়ে। যেহেতু কিছুক্ষণ আগে ভাটা ছিল তাই পানি অনেক নিচে চলে গেছে এবং কাদার সৃষ্টি হয়েছে। আর এখানে আপনার সমুদ্রে ছোট ছোট ঢেউ ছিল। এরই মাঝে আমি কিছু শামুকের যে কণা আছে সেগুলো একটু কুড়িয়ে নিচ্ছি। এগুলোই থাকবে আমার স্মৃতি হিসাবে। মানুষ তো অতীত বা স্মৃতি নিয়েই বাঁচতে চায়, বা আমার ঘোরা ফেরা এর মধ্যে যে আমাদের স্মরণীয় ঘটনাগুলো, সেটাই আমাদের স্মৃতি। সেটা নিয়ে আসি, সেটা নিয়ে থাকার জন্যেই এই ক্ষুদ্র প্রয়াস। শামুক কুড়াতে কুড়াতে আমি প্রায় অনেকটাই একেবারে সমুদ্রের কাছে চলে আসছিলাম। এর মাঝে সমুদ্রের ছোট ঢেউগুলো আসছিল, আমার পা ভিজিয়ে দেওয়ার মতন একটা অবস্থা। তো দেখতে ভালোই লাগছিল মুহূর্তগুলো। সূর্য উদয়ের এই মুহূর্তটা আমার খুব ভালো লাগছিল। আমার ক্যামেরার একটি সমস্যা হওয়ার কারণে এখানে আর আলোটা রিফ্লেক্ট করতেছিল ভালোভাবে, সেটা দেখতে আরও বেশি সুন্দর লাগছিল। এরই মাঝে আমরা অনেকখানি চলে গিয়েছিলাম যে মেন পয়েন্ট আছে সেখান থেকে দূরে। পরে আমরা একটা ভ্যান গাড়ির মাধ্যমে আমরা আবার ওই মেন পয়েন্টের দিকে আগাতে থাকি। আমাদের মতো অনেক পর্যটক আছে যারা পায়ে হেঁটে অথবা কেউ হুন্ডায় করে বা অটোতে করে অথবা ভ্যানে করে তারা মেন পয়েন্টের দিকে আগাচ্ছিল। কারণ প্রত্যেকেরই এখন তো তারা রাত্রে আসছে বাসে করে, এখন হোটেল নিতে হবে এবং কি সেখানে থাকতে হবে। তো এই যে দেখতে পাচ্ছেন আমার দুই সহযোগী বা আমার বন্ধু বা ছোট ভাই বলেন, ওরাই আমার এবারে ট্যুরের সঙ্গী বা সাথী। তো আমরা হোটেল নেওয়ার পরে আমরা একটু কিছুক্ষণ রেস্টে থাকার পরে বিকেলবেলা বের হই। বিকেলবেলা বের হওয়ার পরে এখানে যে ভ্রাম্যমাণ বাজারগুলো আছে বা আপনার অনেকটা পর্যটকদের জন্য এখানকারই যে বিভিন্ন সামগ্রী পাওয়া যায় সেগুলোর একটা পসরা সাজিয়ে বসছে। বিভিন্ন আচার, চকলেট, বিভিন্ন মুখরোচক খাবার যেগুলো আমাদের মতো পর্যটক বা দর্শনার্থী থাকে তারা এখান থেকে কিনে নিয়ে যায়। আপনারা দেখতেই পাচ্ছেন, খুবই সুন্দর, খুবই মনোরম একটা পরিবেশ, সুন্দর একটা জায়গা। তো যারা এখান থেকে কেনাকাটা করবেন তাদের কাছে একটা পরামর্শ থাকবে, আপনারা এখানে দেখবেন এবং কি মূল্যমূল্য করবেন, দামাদামি করবেন, দামাদামি করে তারপর আপনারা পণ্যটা কিনবেন। এখানে আমরা আসছি শুটকি মার্কেট। শুটকি মার্কেটে প্রচুর পরিমাণ শুটকি পাওয়া যায়। এরপর আমরা বের হয়ে যাই আমাদের আরেকটি গন্তব্যের জন্য। এটা আমার জায়গাটার নাম মনে নেই। তো এখানে আর কি স্বর্ণ মন্দির আছে কুয়াকাটা। সেই স্বর্ণ মন্দিরে যাওয়ার জন্য আমাদের যে যাত্রা সেটা শুরু হয় ভ্যান দিয়ে। তো আমরা সারা বিকালের জন্য আমরা একটা ভ্যান রিজার্ভ করি ৮০০ টাকা দিয়ে। সে আমাদেরকে ২টি এরিয়া ঘুরে দেখাবে। এটা হচ্ছে স্বর্ণ মন্দির আছে, রাখাইন পল্লী আছে, অন্যদিকে আপনার আছে লেবু বাগান, বিভিন্ন এরিয়াগুলো যা আছে সব উনি আমাদের ঘুরে দেখাবে। এটা হচ্ছে আপনার মিঠা পানির কূপ। এখানে যারা আসবেন কুয়াকাটা তারা অবশ্যই একটু সময় নিয়ে এটা আসবেন, দেখে যাবেন। এটা আপনার ওই স্বর্ণ মন্দিরের পাশেই। যদিও এখানে পানি আসে না বা পানি পাওয়া যায় না, এটা এখন পতিত হয়ে আছে। এরপর আমরা চলে যাচ্ছি রাখাইন পল্লীতে। এটা হচ্ছে আপনার রাখাইন পল্লী। এই যে আমি প্রবেশ করতেছি। আমার কণ্ঠস্বর ভালো না হয় আমি ততটা সুন্দরভাবে ভয়েস এডিট করতে পারি না। তো যাই হোক, আমি ভিডিওগুলো আমার ইউটিউব চ্যানেলে রাখি। এগুলো আমার স্মৃতি হিসেবে থাকবে, বা আমার পরবর্তীতে যখন দরকার হবে আমি দেখতে পারবো যে আমার নিজের ঘোরা এই জায়গাগুলো। তো
তো রাখাইন পল্লীতে আমরা যখন আসি তখন এই রাখাইনদের বিভিন্ন ঐতিহ্যগত জিনিস আছে সেগুলো আমরা দেখি, মার্কেটগুলো ঘুরে দেখি। এরপর আমরা চলে যাই সেই লেবু বাগান, তারপর আপনার জায়গাগুলোর নাম মনে নেই, অনেকদিন আগে যাওয়া, ভিডিও ছিল, পরে এডিট করতে বসলে আর কি যাওয়া হয়। তারপর এখানে আছে ৩ নদীর মোহনা, যে নদী আসে সমুদ্রে পড়ে, সেটা একটা মোহনা। এখন আছে সূর্য অস্তের সময়, খুব সুন্দর একটা পরিবেশ। দূরে একটা নৌকা, সূর্যটা ডুবছে। এরপর আমরা চলে আসি যেখানে আর কি আপনার বিভিন্ন প্রকার মাছ, সামুদ্রিক মাছ, কাঁকড়া, তারপরে অক্টোপাস, এগুলো পাওয়া যায়। এখানে ফ্রাই করে খাওয়ার ব্যবস্থা আছে। এটা আপনার শুটকি পল্লীর পাশেই, খুব সুন্দর এই টোনা ফিশগুলো দেখা যাচ্ছে। এখান থেকেও যদি আপনারা কেউ রাতে বারবিকিউ করতে চান তাহলে এখানে কিনে আপনারা থাকবেন, আপনাদের সামনেই এটা সাথে সাথে করে দেবে। এই যে দেখা যাচ্ছে কোরাল মাছ। আবার আমরা রাত্রে চলে আসছি সেই মেলায় যেখানে আপনার বিভিন্ন ধরনের আসবাবপত্র, গহনা, চকলেট, আচার ইত্যাদি পাওয়া যায়। তো আমরা রাত্রে একটু আসছি নিজেদের জন্য কিছু কেনাকাটার জন্য। তো আপনারা আসবেন, দেখবেন, কয়েকটা দোকান দেখে দামাদামি করে তারপর আপনারা এখান থেকে কিনবেন। যদি আপনারা এক দোকান থেকেই কিনেন তাহলে হয়তো এমনও দেখা যেতে পারে আপনারা ঠকে যাচ্ছেন। এরপর আমরা হাঁটতে বের হব। রাত্রে হাঁটার জন্য খুবই সুন্দর একটা জায়গা। সমুদ্রের পাড়ে যখন বসবেন আপনারা সমুদ্রের যে গর্জন, সমুদ্রের যে ঢেউ আপনাদের মন জুড়িয়ে দেবে। তো আমরা সবাই আমাদের পরিবারের জন্য বা প্রিয়জনদের জন্য এখান থেকে কিছু সামান্য জিনিসপত্র কিনে নিই, যাতে তারা এগুলা পেলে খুবই খুশি হয়। তারা আনন্দে তাদেরও যাতে মনটা ভরে ওঠে। এজন্যই আমরা এখান থেকে কিছু কেনাকাটার চেষ্টা করছি। এটি হচ্ছে পর্যটকদের জন্য আরেকটি মার্কেট, যেটা আপনার সমুদ্র তীরের অপোজিট পাশেই অবস্থিত। সমুদ্রের যে বেড়ি বাঁধটা আছে তার উল্টা পাশে। এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখানে আসে। তারা এদের মধ্যে বেশিরভাগই উপজাতি যারা আছে রাখাইন, তারাই এখানে দোকানগুলোর মালিক। তারা এখানে নানা ধরনের পোস্টার সাজিয়ে বসেছে। তো রাত্রে খাওয়ার জন্য আমরা চলে আসি একটি খুব সুন্দর এবং মনোরম খাবার, একটা খুব সুস্বাদু, যেটা দেখা যাচ্ছে যে সাধারণভাবে যখন রুটি আপনার সেঁকা হয় সেটা তাওয়ার মাধ্যমে সেঁকা হয়, কিন্তু এখানে না, এখানে হচ্ছে আপনার একটা মাটির যে পাতিল আছে, মাটির পাতিলের ওপর রুটি সেঁকা হয়, সাদা রুটি। এই যেটার পাশে দিছে হইতেছে আপনার, এই রুটি খাওয়ার জন্য ছিল হইতেছে মুগ ডাল, সরি মুসুরির ডাল, আর এটার মধ্যে আপনার বোম্বাই মরিচের একটা ফ্লেভার ছিল, খুবই স্বাদ ছিল, যেটা এক কথায় অসাধারণ। সাদা রুটির সাথে আপনার ডাল। আর এরপর আমরা রাত্রে ঘুমানোর আগে আমরা সমুদ্রের পাড়ে আবার যাই, সেখানে আমরা যেয়ে আপনার এই চা খাই, তান্দুরি চা, 30 টাকা করে কাপ ছিল, খুবই সুন্দর, খুবই স্বাদ। আর এখানে আমরা অনেকক্ষণ সময় এনজয় করি। তারপর আমরা চলে আসি আমাদেরই এই আপনার কুয়োতে। এবার আমরা চলে আসছি সেই কুয়োতে, যে কুয়োর নামেই এই কুয়োটার নামকরণ করা হয়েছে। সেই কুয়োতে আমরা চলে যাচ্ছি। তো এই কুয়োটাও এখন আপনার প্রায় মৃত, এখানে পানি নেই, শুধু কিছু নোংরা এবং ময়লা দূষিত পানি আছে। এরপর আমরা এখানেই এই কুয়োর পাশেই আরেকটি আপনার স্বর্ণ মন্দির আছে, সেটা সিঁড়ি বেয়ে একটু উপরে উঠতে হয়। তো আমি এবং আমার সাথে যারা আছে পর্যটকরা সেখানে আমরা যাচ্ছি। এই উপরে ওঠার পরে ডান দিকে খুবই সুন্দর একটি জায়গা, কোনো আপনার কোলাহল নেই, নিরালা, খুব সুন্দর একটি পরিবেশ। তো আমি ওখানে যাওয়ার আগে আরেকটু উপরে উঠি, সিঁড়ি বেয়ে উপরে উঠতে যদিও একটু কষ্ট হয়, কিন্তু তারপরও আপনার এখান থেকে উপর থেকে নিচের যে সৌন্দর্যগুলো আছে সেগুলো দেখতে ভালোই লাগবে। যখন আমরা সেই মন্দিরে আসি, যাকে আসলে মন্দির বলা যায় না, যেহেতু বৌদ্ধ ধর্মদের বৌদ্ধ প্যাগোডা বা কি জানি বলে, সেটাই। তো এখানে যারা বিভিন্ন আপনার বৌদ্ধ ধর্মের লোকজন যারা আছে, তারা এখানে আপনার তাদের ধর্মীয় অনুষ্ঠান বা ধর্মীয় যে কার্যক্রম আছে সেগুলো পরিচালনা করছে। চারদিকে খুবই সুন্দর পরিবেশ, খুবই সুন্দরভাবে সাজানো আছে। বৌদ্ধদের বিভিন্ন ভিক্ষুর ছবি বা বিভিন্ন দেবদেবতার যে ছবি আছে সেগুলো দিয়ে এখানে সাজানো আছে। খুবই সাজানো গোছানো একটি জায়গা, খুবই সুন্দর।
এবার আমি আপনাদেরকে কুয়াকাটার সেই কুয়োটি চারপাশ দিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি, যাতে আপনারা চারপাশ থেকে দেখতে পারেন এবং খুব সুন্দরভাবে যাতে দেখতে পারেন, বুঝতে পারেন, সেটাই আমি আপনাদের জন্য চেষ্টা করছি। এরপর আমরা চলে আসি একটি নৌকো, যেটা আপনার কয়েক শত বছর আগে হয়তো কোনো নাবিক বা কোনো বণিকদের ছিল, যারা এক দেশ থেকে আরেক দেশে ব্যবসা করত। সেটা আপনার হয়তো ধ্বংস হয়ে গিয়েছিল। সেটা বাংলাদেশ সেনাবাহিনী অনেক দূর থেকে সেটা উদ্ধার করে, যেটা আপনার মাটির নিচে চাপা পড়েছিল, সেটা উদ্ধার করে এখানে নিয়ে আসে। এখানে এনে সেটা স্থাপন করে, যা দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হয়। এরপর এরই মাধ্যমে আমাদের ট্যুর সমাপ্তি হয়, আর আমরা ধীরে ধীরে চলে আসি আমাদের যেই নিজ আবাসস্থল মুন্সিগঞ্জ, সেটার উদ্দেশ্যে আমরা আমাদের যাত্রা শুরু করি। আপনাদের বলতে ভুলেই গিয়েছি যে আমি বাসে উঠলে আমার প্রচণ্ড ঘুম আসে, সেটা হোক দিনে বা রাতে। তো যেহেতু আমি এই রাতের বেলা জার্নি করেছি, রাতে জার্নি করার কারণে আমি আপনার কুয়াকাটা যাওয়ার সময় বৃষ্টির ভিডিও আমি আপনাদেরকে দিতে পারিনি। এই বৃষ্টি সম্ভবত বরিশাল থেকে কুয়াকাটা মানে পটুয়াখালী যাওয়ার পথে পড়ে। খুবই সুন্দর একটি ব্রিজ, খুবই দৃষ্টিনন্দন। আর ব্রিজটি কিছুদিন আগে উদ্বোধন করা হয়েছিল। আর এই বৃষ্টির কারণে আপনার ঢাকা থেকে আপনার কুয়াকাটা যাওয়ার জন্য যে পথ, সেটা আরও সুগম হয়, যাত্রার সময় বেঁচে যায়, এবং কি আমাদের জন্য বা সবার জন্য খুবই, দর্শনার্থীদের জন্য খুবই ভালো হয়। এবং দক্ষিণবঙ্গের বিশেষ করে পর্যটকদের জন্য দক্ষিণবঙ্গের খুবই ভালো যোগাযোগ ব্যবস্থা, যার ফলে এই ব্রিজটির ভিডিও আমি দিনের বেলা যখন আমি ব্যাক করি, তখন এই ভিডিওটি আমি করে নিই। খুবই সুন্দর একটি জায়গা। আর এরই মাধ্যমে আমার এই ট্যুর এখানেই শেষ হয়, যার ফলে আমি আমার ভিডিওটি এখানেই শেষ করছি। ধন্যবাদ প্রিয় বন্ধু সবাইকে। পাশে থাকবেন। আর বিভিন্ন জায়গায় যাওয়ার এবং ঘোরার যে দৃশ্য আছে, সেগুলো আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।